জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও সর্বস্তরের জনগণ। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে স্বাধীনতার চেতনাকে রক্ষা করা হয়েছে। সরকারের সীমিত সময়ের মধ্যেই জুলাই হত্যাকাণ্ডের কিছু মামলার রায় দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তারা। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন KZ সোহেল। ভোরের আলো ফোটার সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় তিন বাহিনীর প্রধান ও বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতিরা বীরশ্রেষ্ঠ পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান উপদেষ্টারা। প্রত্যাশা তো অবশ্যই করব যে জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। এরপর বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মহান মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানেরা। কিন্তু ২০২৪ সালে এসেও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অকাতরে প্রাণ দিয়েছে ছাত্র জনতা। আগামী দিনে মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সবাই একযোগে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা।